দুটি সাবজেক্ট যদি অ্যান্ড দিয়ে যোগ থাকে তাহলে আমরা প্লুরাল ভার্ব ইউজ করব। সাবজেক্ট দুটো নাউনও হতে পারে বা দুটো প্রোনাউনও হতে পারে বা একটা নাউন একটা প্রোনাউনও হতে পারে, কিন্তু দুটো সাবজেক্ট যদি অ্যান্ড দিয়ে জয়েন থাকে তখন আমরা প্লুরাল ভার্ব ইউজ করব। গোল্ড অ্যান্ড সিলভার আর প্রেশিয়াস মেটালস, এখানে গোল্ড আর সিলভার দুটো সাবজেক্ট, তাই আমরা প্লুরাল ভার্ব আর ইউজ করেছি। রিয়া অ্যান্ড রেশমি আর সিস্টার্স, সেমভাবে দুটো সাবজেক্ট, রিয়া আর রেশমি দুজনের কথা বলা হচ্ছে, তাই প্লুরাল ভার্ব আর ইউজ হয়েছে। আর ইউর ফাদার অ্যান্ড মাদার হোম, ফাদার আর মাদার দুজনের কথা বলা হচ্ছে, তাই প্লুরাল ভার্ব আর। রোহিত অ্যান্ড রাজ ওয়ান্ট টু গো টু দ্য পার্ক, রোহিত আর রাজ দুটো সাবজেক্ট, তাই ওয়ান্ট হয়েছে, ওয়ান্টস হয়নি, এস যোগ করিনি। ফায়ার অ্যান্ড ওয়াটার ডু নট এগ্রি, ফায়ার এবং ওয়াটার দুটো সাবজেক্ট, তো তাই আমরা ডু করেছি, ডাস করিনি, ডু নট এগ্রি, প্লুরাল ডু। রাহুল অ্যান্ড হিজ সিস্টার হ্যাভ আ নাইস কার, তো রাহুল এবং তার সিস্টারের একটা সুন্দর গাড়ি আছে, সাবজেক্ট দুজন, তাই ভার্বও প্লুরাল হ্যাভ। কিন্তু দুটো সাবজেক্টকে দিয়ে যদি একটাই কোনো কনসেপ্ট বা একটাই ধারণাকে বোঝায় তখন আমরা সিঙ্গুলার ভার্বই ইউজ করব। টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান, এখানে টাইম অ্যান্ড টাইড দুটো সাবজেক্ট মনে হলেও এটাকে আমরা একত্রে, এটা একটা প্রচলিত কথা যে সময় আর নদীর স্রোত কারোর জন্য ওয়েট করে না, এখানে টাইম অ্যান্ড টাইডকে একটাই একটাই কনসেপ্ট হিসেবে ধরা হচ্ছে, তাই আমরা সিঙ্গুলার ভার্ব ওয়েটের সাথে এস যোগ করে দিয়েছি, সিঙ্গুলার ভার্ব ইউজ করেছি। ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ব্রেকফাস্ট, তো ব্রেড অ্যান্ড বাটার দুটো আলাদা আলাদা জিনিস মনে হলেও কিন্তু এখানে একটাই ডিশের কথা বলা হচ্ছে, যে ব্রেড অ্যান্ড বাটার। যেমন আমরা রাইস অ্যান্ড কারি ইজ মাই ফেভারিট ডিশ, রাইস অ্যান্ড কারি মানে কি, রাইস একটা আলাদা জিনিস, কারি একটা আলাদা জিনিস, ঠিক কথা, কিন্তু আমরা খাওয়ার সময় তো একসাথেই খাই, মানে পুরোটা নিয়ে দুটো জিনিসকে মিলিয়ে একটাই ডিশ বোঝাচ্ছে, তো এখানেও তাই। তো সেই কারণে যেহেতু একটাই কনসেপ্ট, একটাই আইডিয়া, একটা ডিশ বোঝাচ্ছে, সেই জন্য আমরা সিঙ্গুলার ভার্ব ইজ ইউজ করেছি। দ্য হর্স অ্যান্ড ক্যারেজ ইজ অ্যাট ডোর, ঘোড়া এবং গাড়ি দরজার কাছে এসে গেছে। এবার ঘোড়া আর গাড়ি দুটো আলাদা আলাদা জিনিস তো নয়, মানে আলাদা আলাদা জিনিস বটে, কিন্তু ঘোড়ার গাড়ি আমরা বুঝি, ঘোড়া আর গাড়ি একসাথে মিলে ঘোড়ার গাড়ি তৈরি, তো একটাই কনসেপ্ট, একটাই আইডিয়া, তো সিঙ্গুলার ভার্ব ইজ ইউজ করেছি। অনার অ্যান্ড গ্লোরি ইজ হিজ রিওয়ার্ড, তার প্রাপ্য কি, সম্মান, মহিমা, এগুলোই তার প্রাপ্য। দুটো আলাদা আলাদা ওয়ার্ড মনে হতে পারে, কিন্তু এটাকেও আমরা একটাই কনসেপ্ট হিসেবে ধরছি, যে সে সম্মান মহিমা রোজগার করেছে, এই কাজটা করে সে সম্মান মহিমা খ্যাতি অর্জন করেছে, এটা একটাই কনসেপ্ট হিসেবে ধরা হচ্ছে, সেই জন্য আমরা সিঙ্গুলার ভার্ব ইজ ইউজ করছি। আচ্ছা, একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, তো দুটো সাবজেক্টকে দিয়ে যদি একজনই মানুষকে বোঝায় তখন আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করব, আর দুটো সাবজেক্টকে দিয়ে যদি দুজন আলাদা মানুষকে বোঝায় তখন আমরা প্লুরাল ভার্ব ইউজ করব। যেমন দ্য নভেলিস্ট অ্যান্ড দ্য পোয়েট আর ডেড, যে একজন নভেলিস্ট আর একজন পোয়েট দুজনেই মারা গেছে। দ্য নভেলিস্ট অ্যান্ড পোয়েট ইজ মাই ফ্রেন্ড, এখানে কি যিনি নভেলিস্ট তিনিই হচ্ছে পোয়েট, তো তিনি আমার বন্ধু, এখানে একজনকেই বোঝাচ্ছে দুটো সাবজেক্ট দিয়ে। এখানে দুটো সাবজেক্ট দেওয়া হয়েছিল কিন্তু দুজন আলাদা মানুষকে বোঝাচ্ছিল, কিন্তু এখানে দুটো সাবজেক্ট নভেলিস্ট আর পোয়েট দেওয়া হয়েছে কিন্তু একজন মানুষকেই বোঝাচ্ছে। এবার বুঝবো কি করে যে একজনকে বোঝাচ্ছে দুজনকে বোঝাচ্ছে? এই যে যখন দুজনকে বোঝাবে তখন দুটো সাবজেক্টের আগে আলাদা করে আর্টিকেল বসানো থাকে, আর যখন একজনকে বোঝাবে তখন একটাই আর্টিকেল বসবে, সেকেন্ড সাবজেক্টের আগে কোনো আর্টিকেল ইউজ হবে না, তখন হবে একজন মানুষকে বোঝাবে। আর একটা এক্সাম্পল দেখি, দ্য প্রোডিউসার অ্যান্ড দ্য ডিরেক্টর অফ দ্য ফিল্ম আর কামিং, এখানে দুটো আলাদা করে আর্টিকেল ইউজ করা হয়েছে, তাই আমরা প্লুরাল ভার্ব আর ইউজ করেছি, যে দুজন আলাদা মানুষকে বোঝানো হচ্ছে। যদি এখানে দাঁড়াটা না থাকতো তখন আমরা এখানে ইজ লিখতাম, কারণ তখন প্রোডিউসার যিনি, ডিরেক্টরও সেই ব্যক্তিকেই বোঝানো হতো, তখন আমরা সিঙ্গুলার ভার্ব ইজ ইউজ করি। আচ্ছা, নেক্সট রুলটা দেখা যাক। তো এই যে ওয়ার্ডসগুলো রয়েছে, ইচ, ইচ ওয়ান, ইদার, নিদার, এভরিওয়ান, এভরিবডি, নো ওয়ান, নোবডি, সামওয়ান, সামবডি, এনিওয়ান, এনিবডি, এদের সাথে সবসময় আমরা সিঙ্গুলার ভার্বই ইউজ করব। সামবডি ওয়াজ নকিং অ্যাট মাই ডোর, কেউ একজন আমার দরজায় নক করছিল, তো সামবডি ওয়াজ সিঙ্গুলার ভার্ব। নোবডি হ্যাজ নয়, হ্যাজ দ্য কারেজ টু ডু দ্য জব, কারোরই এই কাজটা করার মতো সাহস নেই, সিঙ্গুলার ভার্ব
হ্যাভ হলে প্লুরাল ভার্ব হতো। ইচ ওয়ান অফ ইউ ইজ গিলটি, ইচ ওয়ান তো সিঙ্গুলার ভার্ব ইজ। neither of the answers is correct, neither either রয়েছে, এগুলো যেহেতু সিঙ্গুলার তাই এদের সাথে আমরা সিঙ্গুলার ভার্ব ইজ ইউজ করেছি, যে neither of the answers is correct, কোনো আনসারই, দুটো আনসারের মধ্যে কোনো আনসারই ঠিক নয়। either or বা neither nor, শুধু নর বা শুধু অর, এই চারটে জিনিস দিয়ে যদি দুটো সাবজেক্টকে জয়েন করা হয় তাহলে সবসময় আমরা সেকেন্ড সাবজেক্ট থেকে ভার্ব ডিসাইড করব। ইদার দ্য ম্যানেজার অর দ্য এমপ্লয়িজ, ইদার অর দিয়ে জয়েন করা হয়েছে, দ্য ম্যানেজার হচ্ছে একটা সাবজেক্ট, দ্য এমপ্লয়িজ হচ্ছে দুটো সাবজেক্ট, ইদার অর দিয়ে জয়েন করা হয়েছে। সেকেন্ড সাবজেক্টকে এমপ্লয়িজ মানে প্লুরাল, তাই আমরা ভার্ব ইউজ করেছি আর। ইদার দ্য ম্যানেজার অর দ্য এমপ্লয়িজ আর টেলিং এ লাইন, হয় ম্যানেজার নয় এমপ্লয়িজ, দুজনের মধ্যে কেউ একজন মিথ্যে কথা বলছে। তো এখানে সেকেন্ড সাবজেক্ট এমপ্লয়িজ প্লুরাল আছে, তাই আমরা ভার্ব প্লুরাল আর ইউজ করেছি। সেকেন্ড লাইনে নিদার মাই ব্রাদার্স নর মাই সিস্টার, নিদার নর দিয়ে কাকে কাকে জয়েন করা হয়েছে, মাই ব্রাদার্সকে জয়েন করা হয়েছে, মাই সিস্টারকে জয়েন করা হয়েছে, দুটো সাবজেক্ট মাই ব্রাদার্স আর মাই সিস্টার। সেকেন্ড সাবজেক্টকে মাই সিস্টার কতজন, একজন সিঙ্গুলার, তাই আমরা ভার্বও ইউজ করেছি হ্যাজ সিঙ্গুলার। নিদার মাই ব্রাদার্স নর মাই সিস্টার হ্যাজ দ্য বুক, না আমার ভাইদের কাছে না কি আমার বোনের কাছে এই বইটা আছে। পরেরটা ইদার হি অর আই অ্যাম কামিং টু গেট ইউ, দুটো সাবজেক্ট ইদার অর দিয়ে জয়েন করেছি কাকে কাকে, হিকে আর আইকে। তো সেকেন্ড সাবজেক্টকে আই এর সাথে আমরা অ্যাম ইউজ করি প্রেজেন্ট টেন্সে, তাই আমরা সিঙ্গুলার অ্যাম আই এর সাথে ভার্ব হিসেবে ইউজ করেছি, যে ইদার হি অর আই অ্যাম কামিং টু গেট ইউ, হয় সে নয় আমি তোমাকে নিতে আসছি। সেকেন্ড সাবজেক্ট আই এর সাথে অ্যাম হয়, তাই অ্যাম ইউজ করেছি। এখানে যদি হ্যাভ ভার্ব বসাতে হতো প্রেজেন্ট টেন্সে আমরা হ্যাভ বসাতাম আই হ্যাভ, যদি অ্যামেরই পাস্ট টেন্স করতে হতো আমরা আই এর সাথে কি ইউজ করি, ওয়াজ করি, তখন ওয়াজ বসাতে হতো। পরের লাইনে আছে নিদার নর দিয়ে জয়েন করা হয়েছে, নিদার রোহিত নর ইউ আর হ্যাপি, না কি রোহিত না তুমি কেউই খুশি নেই। তো সেকেন্ড সাবজেক্ট কি এখানে ইউ, ফার্স্ট সাবজেক্ট হচ্ছে রোহিত, সেকেন্ড সাবজেক্ট ইউ এর সাথে আমরা প্লুরাল ভার্ব আর ইউজ করেছি, ইউ এর সাথে যেহেতু প্লুরাল ভার্বই ইউজ হয়। নিদার দে নর হি ইজ টু ব্লেম, তাদেরকে বা তাকে কাউকেই ব্লেম করা যাবে না, দুটো সাবজেক্ট দে আর হি, সেকেন্ড সাবজেক্টকে হি হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, তাই ভার্বও আমরা সিঙ্গুলার ইজ ইউজ করছি। আচ্ছা একটা লাইন দেখি, নট অনলি হিজ ফ্রেন্ডস বাট ইভেন হিজ মাদার ফাইন্ড হিম গিলটি, এখানে কি বলা হচ্ছে যে শুধু তার বন্ধুরাই নয় তার মাও তাকে দোষী হিসেবে দেখেছিল। তো এখানে দুটো সাবজেক্ট, হিজ ফ্রেন্ডস ফার্স্ট সাবজেক্ট, হিজ মাদার সেকেন্ড সাবজেক্ট। তো যেহেতু সেকেন্ড সাবজেক্ট হিজ মাদার সিঙ্গুলার, সেই জন্য আমরা ভার্বের সাথে হিজ লাগিয়ে এটাকে সিঙ্গুলার ভার্বের রুলস ফলো করেছি। সিঙ্গুলার ভার্বের রুলস কি, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বের সাথে এস বাই এস, মেইন ভার্বের সাথে এস বাই এস অ্যাড করি, তাই ফাইন্ড এর সাথে আমরা এস অ্যাড করেছি, যেহেতু সেকেন্ড সাবজেক্ট হিজ মাদার সিঙ্গুলার। দুটো সাবজেক্ট যদি উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, ইনক্লুডিং, অ্যাকম্পেনিড বাই, অ্যাজ ওয়েল অ্যাজ, ইন অ্যাডিশন টু, এই সমস্ত ফ্রেজগুলো দিয়ে দুটো সাবজেক্ট যদি জয়েন করা থাকে তাহলে আমরা প্রথম যে সাবজেক্টটা আছে, দুটো সাবজেক্টের মধ্যে যেটা প্রথম আছে সেই সাবজেক্টটা থেকে ভার্ব ডিসাইড করব। টম অ্যালং উইথ হিজ ব্রাদার ইজ গোয়িং টু দ্য মার্কেট, এখানে দুটো সাবজেক্ট টম আর হিজ ব্রাদার, দুজনে মার্কেটে যাচ্ছে, কিন্তু দুটো সাবজেক্টকে কে জয়েন করেছে, অ্যালং উইথ, সেই জন্য আমরা প্রথম সাবজেক্টটা দেখব। প্রথম সাবজেক্টটাকে টম হচ্ছে ফার্স্ট সাবজেক্ট টম কি সিঙ্গুলার, তাই ভার্ব হয়েছে সিঙ্গুলার ইজ। রোহিত অ্যাজ ওয়েল অ্যাজ হিজ প্যারেন্টস ইজ ভেরি হেল্পফুল, রোহিত এবং তার পিতামাতা খুব হেল্পফুল মানুষ। তো এখানে সাবজেক্ট দুটো রোহিত আর হিজ প্যারেন্টস, জয়েন কে করেছে অ্যাজ ওয়েল অ্যাজ, দুটো সাবজেক্টের মাঝখানে অ্যাজ ওয়েল অ্যাজ রয়েছে, দুটো সাবজেক্টকে অ্যাজ ওয়েল অ্যাজ জয়েন করছে। তো এখানে প্রথম সাবজেক্ট হলে কি রোহিত যেহেতু সিঙ্গুলার তাই ভার্ব হয়েছে সিঙ্গুলার ইজ। কিন্তু যদি আমি প্যারেন্টসকে ইউজ করি, প্যারেন্টসের সাথে নর্মালি আর ইউজ হয়, মাই প্যারেন্টস আর গ্রেট,
প্যারেন্টসের সাথে নর্মালি আমরা আর ইউজ করি, কিন্তু এখানে প্রথম সাবজেক্টটাকে দেখব। রোহিত যেহেতু সিঙ্গুলার তাই আমরা ভার্ব ইজ ইউজ করেছি। দ্য গার্লস accompanied by their father are planning a dinner. The girls একটা সাবজেক্ট, their father আর একটা সাবজেক্ট। ফার্স্ট সাবজেক্ট দ্য গার্লস, প্লুরাল দ্য গার্লস, একের বেশি গার্লসকে বোঝাচ্ছে। যেহেতু ফার্স্ট সাবজেক্ট প্লুরাল সেহেতু আমরা ভার্ব ইউজ করেছি প্লুরাল আর। দ্য ক্যাপ্টেন উইথ অল প্লেয়ার্স ইজ প্রেজেন্ট। ক্যাপ্টেন তার সমস্ত প্লেয়ারদের সাথে উপস্থিত ছিলেন। দ্য ক্যাপ্টেন সাবজেক্ট, অল প্লেয়ার্স হচ্ছে আর একটা সাবজেক্ট। দুজনকে কে জয়েন করেছে? উইথ। কিন্তু সেই কারণে দুটো সাবজেক্টের মধ্যে প্রথম সাবজেক্টকে আমরা দেখব দ্য ক্যাপ্টেন, ও তো প্রথম সাবজেক্ট। আর দ্য ক্যাপ্টেন মানে কতজন? একজন, তাই সাবজেক্ট সিঙ্গুলার। ফার্স্ট সাবজেক্ট সিঙ্গুলার, তাই ভার্ব হয়েছে সিঙ্গুলার ইজ। দ্য স্টোরস ইন অ্যাডিশন টু দ্য ফার্ম ওয়্যার সোল্ড। স্টোরের সাথে সাথে ফার্ম, স্টোরগুলোর সাথে সাথে ফার্মকেও বিক্রি করে দেওয়া হয়েছিল, বিক্রি হয়ে গেছিল। তো এখানে দুটো সাবজেক্ট, দ্য স্টোরস প্লুরাল অনেক স্টোরের কথা বলছে, আর দ্য ফার্ম একটা ফার্ম সিঙ্গুলার সাবজেক্ট এটা, আর এটা হচ্ছে কি দ্য স্টোরস প্লুরাল সাবজেক্ট। তো ফার্স্ট সাবজেক্টকে দ্য স্টোরস, ফার্স্ট সাবজেক্ট হচ্ছে প্লুরাল, তাই ভার্ব হয়েছে প্লুরাল ওয়্যার। দ্য টাইগ্রেস টুগেদার উইথ হার কাবস ওয়াজ সেভড। টাইগ্রেসটাকে, বাঘিনীটাকে তার বাচ্চাদের সাথে, কাবসগুলোর সাথে উদ্ধার করা হয়েছিল। তো এখানে সাবজেক্ট দুজন, দ্য টাইগ্রেস আর হার কাবস, তো দুজনকে জয়েন করেছে টুগেদার উইথ। তো এখানে প্রথম সাবজেক্টকে দ্য টাইগ্রেস, দ্য টাইগ্রেস মানে কি একজন বাঘিনীর কথা বলা হচ্ছে, তাই ভার্ব হয়েছে ওয়াজ, সিঙ্গুলার ভার্ব। 20 people ইনক্লুডিং রোহিত অ্যান্ড দিশা ওয়্যার প্রেজেন্ট। ইনক্লুডিং মাঝখানে রয়েছে, দুটো সাবজেক্ট দুদিকে রয়েছে, 20 people, রোহিত অ্যান্ড দিশা দুটো সাবজেক্ট। তো দুটো সাবজেক্টের মধ্যে প্রথম সাবজেক্ট হচ্ছে 20 people, মানে বলেই দেওয়া হচ্ছে যে 20 জন লোক, তো একের বেশি প্লুরাল। তো প্রথম সাবজেক্ট যেহেতু প্লুরাল, ভার্ব আমরা প্লুরাল ইউজ করেছি ওয়্যার। এ নাম্বার অফ প্লাস নাউন দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে আমরা সবসময় প্লুরাল ভার্ব ইউজ করব। যেমন এ নাম্বার অফ প্লেয়ার্স আর কামিং টু প্র্যাকটিস। বেশ কয়েকজন প্লেয়াররা প্র্যাকটিস করতে আসছে। তো রুলস কি? এ নাম্বার অফ, এ নাম্বার অফ, তারপরে কি নাউন, তারপরে প্লেয়ার্স হচ্ছে নাউন বসেছে। তো রুলস অনুযায়ী আমরা কি ভার্ব ইউজ করেছি? আর প্লুরাল ভার্ব ইউজ করেছি। এ নাম্বার অফ পিপল প্রেফার ক্রিকেট টু ফুটবল। এ নাম্বার অফ পিপলটা হচ্ছে নাউন, এই নাম্বার অফের পর যেহেতু নাউন রয়েছে আমরা ভার্ব কিন্তু প্লুরাল ইউজ করেছি, প্রেফার করেছি। সেন্টেন্সটা এই নাম্বার অফ প্লাস নাউন দিয়ে শুরু হয় তাহলে সেখানে আমরা প্লুরাল ভার্ব ইউজ করি। কিন্তু এ নাম্বার অফের জায়গায় যদি দা নাম্বার অফ দিয়ে স্টার্ট হয়, দা নাম্বার অফের পর যদি নাউন বসে তাহলে কিন্তু ভার্বকে আমরা সিঙ্গুলার কাউন্ট করব, সিঙ্গুলার ভার্ব ইউজ করব। যেমন দ্য নাম্বার অফ ডান্সার্স কামিং টু পার্টি ইজ 12, মানে পার্টিতে যে ডান্সাররা আসছে তার সংখ্যা হচ্ছে 12। তো এখানে দেখা যাচ্ছে যে আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করেছি, কারণ দা নাম্বার অফ হয়েছে, তারপরে ডান্সার্স নাউন বসেছে, সেই জন্য আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করেছি। দ্য নাম্বার অফ ডেজ ইন দিস মান্থ ইজ 28। এখানে কি আবার এর জায়গায় দা বসেছে, দা নাম্বার অফ, তারপরে নাউন বসেছে ডেজ, সেই জন্য আমরা কি ইউজ করেছি? সিঙ্গুলার ভার্ব ইজ ইউজ করেছি, যে এই মান্থে দিনের সংখ্যা হলো 28। নেক্সট রুল হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার হেয়ার ইটের রুল। তো যদি কোনো সেন্টেন্স ইন্ট্রোডাক্টরি দেয়ার হেয়ার বা ইট দিয়ে স্টার্ট হয় তাহলে সেই সেন্টেন্সের যেটা অরিজিনাল সাবজেক্ট, সেই অরিজিনাল সাবজেক্টকে থেকে আমরা ভার্ব ডিসাইড করব। যেমন দেয়ার আর মেনি বয়েজ ইন দ্য রুম, ঘরে অনেক ছেলেরা রয়েছে। এখানে দেয়ারটা হচ্ছে ফেক সাবজেক্ট বা ডামি সাবজেক্ট, দেয়ারকে বলা হয়। তো এখানে মেইন সাবজেক্টকে মেনি বয়েজ, কারণ মেনি বয়েজ অনেক ছেলেদের ব্যাপারে এখানে কথা হচ্ছে যে ঘরে অনেক ছেলেরা রয়েছে। তো মেইন সাবজেক্ট হলো মেনি বয়েজ, আর মেনি বয়েজটা প্লুরাল, এই জন্য আমরা ভার্ব কি চুজ করেছি? প্লুরাল ভার্ব আর। নেক্সট লাইনেও দেয়ার ইজ এ গার্ডেন ইন মাই হাউস, আমার বাড়িতে একটা বাগান রয়েছে। তো এখানে মেইন সাবজেক্টকে এই গার্ডেন, কারণ হচ্ছে সিঙ্গুলার, সেই জন্য আমরা ভার্ব চুজ করছি কি সিঙ্গুলার ইজ। হেয়ার কামস দ্য ফার্স্ট বয়, ফার্স্ট বয় আসছে। এখানে তাহলে সাবজেক্টকে দ্য ফার্স্ট বয়, বা যদি বলা হয় যে কার ব্যাপারে কথা হচ্ছে লাইনটায়, ফার্স্ট বয়ের ব্যাপারে কথা হচ্ছে। দ্য ফার্স্ট বয় মানে কতজন? একজন, তাই সাবজেক্ট আমাদের এখানে সিঙ্গুলার, সেই জন্য মেইন ভার্বের সাথে এস অ্যাড হয়েছে। ইট ইজ কোল্ড টুডে, ইট ইজ রেনিং আউটসাইড।
ইন্ট্রোডাক্টরি ইটের সাথে সবসময় আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করব। নেক্সট রুল হচ্ছে মেনি আর এ ফিউ এর রুল। তো মেনি আর এ ফিউ এরা হচ্ছে সবসময় কাউন্টেবল নাউনের সাথে ইউজ হয়, আর এদের সাথে সবসময় আমরা প্লুরাল ভার্ব ইউজ করব। কয়েকটা এক্সাম্পল দেখি। মেনি অফ মাই ফ্রেন্ডস আর ওয়েটিং ফর দ্য রেজাল্ট। ফ্রেন্ডস হচ্ছে এখানে কি কাউন্টেবল নাউন, গোনা যায়, আর এই কাউন্টেবল নাউনের সাথে আমরা মেনি ইউজ করেছি, তাই রুলস অনুযায়ী আমাদের ভার্ব হবে প্লুরাল আর। এ ফিউ হর্সেস ওয়ার গ্রেজিং ইন ফ্রন্ট অফ দ্য বার্ন। হর্সেস কি কাউন্টেবল নাউন, তার সাথে এ ফিউ আমরা ইউজ করেছি, সেহেতু রুলস অনুযায়ী আমরা প্লুরাল ভার্ব ইউজ করেছি ওয়্যার। তো এই হচ্ছে রুলস। নেক্সট রুল হচ্ছে মাচ আর এ লিটলের রুল। তো মাচ আর এ লিটল এগুলো সবসময় আনকাউন্টেবল নাউনের সাথে ইউজ হয়, আর এগুলোর সাথে সবসময় আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করব। কয়েকটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। মাচ মানি হ্যাজ বিন স্পেন্ট ট্রাইং টু রিপেয়ার দ্য ফ্যান। ফ্যানটা সারাতে বেশ কিছু টাকা খরচা হয়েছে। তো এখানে মানি হচ্ছে কি আনকাউন্টেবল নাউন, মাচ এই আনকাউন্টেবল নাউনের সাথে ইউজ হয়েছে, আর রুলস অনুযায়ী আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করেছি হ্যাজ। অনলি এ লিটল অফ দ্য ফুড ইজ ইটেন বাই দেম। তো এখানে কি ফুড হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর এ লিটল এই আনকাউন্টেবল নাউনের সাথে আমরা ইউজ করেছি, আর সেই কারণে রুলস অনুযায়ী আমরা ইজ সিঙ্গুলার ভার্ব ইউজ করেছি, প্লুরাল নয়। জিরান্ড আর ইনফিনিটিভকে সাবজেক্ট করে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে তখন সিঙ্গুলার ভার্ব ইউজ হয়। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। সুইমিং, সুইমিংটা কি জিরান্ড, কারণ কি ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যে নতুন শব্দটা তৈরি হয় সেটা নাউনের কাজ করে, সেটাই হচ্ছে জিরান্ড। সুইমিংটা সাবজেক্টও বটে আবার জিরান্ডও বটে। তো জিরান্ডকে সাবজেক্ট করে সেন্টেন্স শুরু হয়েছে, সেই জন্য ভার্ব সিঙ্গুলার হয়েছে, ইজ সিঙ্গুলার ভার্ব। ওয়াকিং ইজ গুড ফর হেলথ। আবার সেম, ওয়াক হচ্ছে ভার্ব, তার সাথে আইএনজি যোগ হয়ে নতুন শব্দ ওয়াকিং, সেটা কাজ করছে নাউনের। এখানেও জিরান্ডকে যেহেতু কেন্দ্র বিগিনিং করে সেন্টেন্স শুরু হয়েছে, সেই জন্য আমরা সিঙ্গুলার ভার্ব ইজ ইউজ করেছি। ইজ কি সিঙ্গুলার ভার্ব, যেমন এই সেন্টেন্সে ছিল। টু আর ইজ হিউম্যান। টু আর মানে ভুল করা হচ্ছে, মানেই হচ্ছে হিউম্যান, মানে মানুষ মাত্রই ভুল করে। এই ফরম্যাটটাকে টু প্লাস মেন ভার্ব, টু প্লাস মেন ভার্ব, এই ফরম্যাটটাকে বলা হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভকে যেহেতু সাবজেক্ট করে সেন্টেন্স শুরু হচ্ছে, সেহেতু আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করেছি। টু উইন আ নোবেল প্রাইজ ওয়াজ হিজ ড্রিম। টু প্লাস উইন, উইন মানে জেতা, মেন ভার্ব, তার মানে এটা কি হচ্ছে ইনফিনিটিভ ফরম্যাট। তো সেই কারণে যেহেতু ইনফিনিটিভ ফরম্যাটিং রয়েছে এবং সাবজেক্টও বটে, তাই আমরা ভার্ব হিসাবে সিঙ্গুলার ভার্বকে বেছে নিয়েছি, ওয়াজ।